সুধীর ভাই মুদির দোকান, সুধীর ভাই মুদির দোকান, সুধীর ভাই মুদির দোকান। সুধীর ভাই সুধীর ভাই। আরে তুমি সুধীর ভাই সেটা আমি অনেক আগের থেকেই জানি, শুধু ফারাকটা হচ্ছে তুমি এতদিনে নিজের মুখে স্বীকার করলে। আমি জীবনে অনেক ধরনের সুধীর ভাই দেখেছি, বাট এ প্রথম সুধীর ভাই যাকে দেখলাম নিজে হিজড়া সেজে ভিডিও বানায়, আর তার ভিডিও দেখে হিজড়ারাই এসে বলছে তোর নামে কেস করবো। এই ডিজে অরুণ, আমি তোমাকে বলছি, সুধীর ভাই বলে নিচে ওলান নিয়ে তুমি এইসব অসম্মান করছো হিজড়ে গোষ্ঠীকে। এটা একটা শুধু হিজড়ে কেন, এটা পুরো হিজড়ে গোষ্ঠীকে অসম্মান করা হয়। তার জন্য আমরা যাচ্ছি হাইকোর্ট তোমার নামে কেস ফাইল করতে। মানে অবস্থাটা তোমরা একবার জাস্ট ভাবো, একটা হিজড়া মাসি নিজে এসে বলছে সে এই সুধীর ভাইয়ের উপরে কেস করতে চায়। কেন? কারণ কি সে সুধীর ভাইয়ের মতন মানে হিজড়া গোষ্ঠীকে অসম্মান করছে। মানে আমি শুধু হাত জোর করে একটা কথাই বলবো, পপুলারিটি গেইন করার জন্য এতদিন ধরে তুমি ফোনপে পরোটা বিক্রি করেছো, তোমাকে বঙ্গাই রোস্ট করেছে, তোমাকে সিনেবাপ রোস্ট করেছে, বাট এখন যখন দেখছো কোনো কিছু চলছে না, এখন সুধীর ভাই মুদির দোকান। তোমাদেরকে আমি একটা ফটো দেখাই, এই ফটোটাতে এর মুখটা ভালো করে দেখো। মুখটা দেখে তোমাদের মনে হচ্ছে মেল ফিমেল আদার্স কোনো জেন্ডার? দেখে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে আফ্রিকান কোনো পাড়া, একদম পিছন দিয়ে ঢুকে খাচ করে মেরেছে। তারপরে অস্ট্রিচ মানে মানুষকে মানেনি, অস্ট্রিচের পোত মেরেছে। অস্ট্রিচের এখন হসপিটালে অবস্থা, মানে হসপিটালে করুণ অবস্থা ওরকম দেখাচ্ছে। অস্ট্রিচের অবস্থা খুব করুণ। নমস্কার, এটা ডিজে অরুণ। এখন খুব চাপে, সিরিয়াল হচ্ছে, স্টার জলসাতে আসছি, সিনেমাতে আসছি, ডিজে অরুণের খুব চাপ, প্রতিদিন শুটিং চলছে। তুমি যখন এতই চাপে চলছো তো পরোটার দোকানে কি পদ মারাচ্ছ? হ্যাঁ, মানে পদের সঙ্গে লেপটে দিচ্ছ নাকি ঘুগনি? হ্যাঁ, তোমার যখন এতই চাপ চলছে যাও কাজ করো। এই বাতলিং বাজিগুলো কোথার থেকে শেখো? আর মানে তোমার মাথায় আসে কি করে? এর দোকানে যেই যায়, অরুণদা কেমন আছো? আরে আমি প্রচুর চাপে আছি, সকালে সিরিয়াল করছি, রাত্রে সিনেমা করছি, আর একদম ভোর রাত্রিবেলা একদম পাবলিক আমার পদ মারছে, একদম কচ। আগে ডিজে অরুণ পরোটা বেচতো, এখন ডিজে অরুণ কন্টেন্ট বেচে। কন্টেন্ট কি? আমার কন্টেন্ট হচ্ছে মহা ভুতিয়া, আর আমার কন্টেন্ট দেখে যারা মজা পায় তো সেই পাবলিকগুলো মহা চুতিয়া। 130 খানা পেজ দাঁড় করিয়েছি আমি এজ এ ডিজে অরুণ। ও বাবা, তাই? তুমি 130টা পেজ দাঁড় করিয়েছো? তোমাকে একটা কথা বলি, আগে নিজের মেশিনটা দাঁড় করাও, তারপর 130টা পেজ দাঁড় করিও। তোমার ভিডিও দেখার পর পাবলিকের মেশিন এরকম হয়ে যায়, বুঝলে ব্যাপারটা? এরকম করে দাঁড়ায় না, এই যে এরকম টয়িং 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 প্রতিবাস। চিরদিনে তুমি যে চামার, যুগে যুগে তুমি চামারি, এত চামার দেখি দিত আগে, যাকে দেখে পাবলিক দৌড়ে ভাগে। তো আসো এবার আমরা দেখবো ডিজে অরুণের প্রতিবেশী, মানে যারা আশেপাশে থাকে, তারা আমাদের অরুণদাকে নিয়ে কি ভাবে। বলছি ডিজে অরুণদার নামে কি বলছেন? ডিজে অরুণদার নামে ডিজে অরুণদার কোনো ভাবমূর্তি নেই এখানে। ভাবমূর্তি নেই না। পরোটা কেমন? পরোটা বাজে। পাওনাদাররা সব টাকা চায়, ওটা কি সত্যি? সেটা ওনার ঘরের লোকদের জিজ্ঞেস করুন, ওনার গাড়িতে দাঁড়িয়ে রয়েছে। যতগুলো কথা বলে সব মিথ্যা কথা বলে। দুবাই ইটালির ব্যাপারটা একটু বলতে পারবেন? দুবাই ইটালি জীবনে দুবাইয়ের নাম, ওনার পাসপোর্ট আছে? আগে জিজ্ঞেস করুন। যদি পাসপোর্ট থাকে আমি এখানে যা বলবো ওনার জুতো মুখে করে যাবো। বিশাল মিথ্যাবাদী লোক এবং পুরোপুরি চিটিংবাজ। কি গো অরুণদা, তোমার পাড়ার লোক কিন্তু তোমাকে চিটিংবাজ বলছে। তুমি নাকি চিটিংবাজ, তুমি নাকি লোকের দেনা পাওনার টাকা নিয়ে ঠিকঠাক টাইমে দাও না, তুমি নাকি চিটিংবাজ। যাই হোক, দুবাই কেষ্ট সাজবা তুমি। দুবাই, তোমার পাসপোর্ট আছে? কাকু কি বললো? তোমার পাসপোর্ট আছে? পাসপোর্ট থাকলে তোমার জুতা আমার মুখে নেবে। পাসপোর্ট দেখাও তোমার। তুমি যে দুবাই যাও কিসে করে যাও? ওই জলের তলা দিয়ে সুইমিং করে যাও? হ্যাঁ, চুদির ভাই চমচম। বেসিক্যালি আমাদের অরুণদার দুটা চেহারা, যখন নর্মাল থাকে, যখন আশেপাশে কোনো ক্যামেরা থাকে না, বাড়িতে থাকে, একদম আশেপাশে সব বন্ধ, কেউ নেই আশেপাশে, তখন অরুণদা এরকম করে বসে, খই আর মুড়ি মনে বউ এরকম ছেড়ে দেয়, খই বাঁচে আর মুড়ি বাঁচে, খই বাঁচে আর মুড়ি বাঁচে, আর ভাবে জীবনে কি পাল্টাই ছিলাম। আর যেই সামনে কোনো ফুড ব্লগার চলে আসে, অরুণদা কিছু বলো, অরুণদা কিছু বলো, তখন অরুণদার চেহারা, আরে খুব ব্যস্ত ভাই, খুব ব্যস্ত। আমার মতন ব্যস্ত কি দুনিয়াতে কেউ আছে নাকি? বলা
হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠছি, মুভি করছি, দুপুরবেলা সিনেমা করছি, সিরিয়াল করছি, রাত্রিবেলা পাবলিক আমার পোদ মেরে দিচ্ছে। আমার মতন ব্যস্ত কেউ আছে নাকি নেট জুড়ে? সুধীর ভাই, মুদির দোকান, সুধীর ভাই থাকি অরুণদা। তোমাদের কি মনে হয় অরুণদার এত ট্যালেন্ট কোথা থেকে আসে? অরুণদা মদ গাঁজা এই সমস্ত থেকে দূরে থাকে, এগুলো খায় না। তোমাদের মনে হয় যে অরুণদা এইসব কথা করতে বেরোচ্ছে? আমাদের অরুণদা পরোটা বেচে 6-7 দিনের পুরানো পরোটা, যেটা বাসি পচে খেয়ে তো পুকুরতে পিঁপড়া পোকামাকড় ঘুরতে একদম ক্যাচ 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 হয়ে যায় না, পচে যায় 6-7 দিনের পরোটা। আমাদের অরুণদা ওটা জলে গুলিয়ে মেরে দেয়, তারপর ভিতরে অ্যাসিডিটি হয়ে যায়, তারপর ভুলভাল বকে। আমি ব্যস্ত গাইস, হি লাউড়া লসন বাকি হোসরা। ক্যামেরা থেকে তো উঠবো। রেডি রেডি স্টার্ট। অরুণদা এটা কি নাচ? অরুণদার এক্সপ্রেশন দেখো, অরুণদা বুঝতে পারছে না কোথায় ফার্স্টে ধরবো। হ্যাঁ, এটা কি নাচ অরুণদা? ওটা পরোটা না তো অরুণদা, এর উপরে মাখা যায় না অরুণদা, এরকম করে মাখা যায় না, আটা না ওইটা, ওটা মেয়ে সামনে নায়িকা। এটা কি? এটা ডোন্ট মাইন্ড অরুণদা, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। যখন তুমি করো, মানে ওইটাই যেটা ভাবছো পক পক, হ্যাঁ ওইটা যখন করো, নর্মাল মানুষ কেমন করে করে নর্মাল ভাবে, তুমি কেমন করে করো? ইয়েস ইয়েস, জোরে আস্তে, ইয়েস 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 ইয়েস, পরোটা, ইয়েস ইয়েস, পড়ে গেল। নেট দুনিয়ার বেতাজ বাদশা ডিজে অরুণ বিভৎস ভাইরাল। আমার 300-400 টাকা ব্যাংকে ঢোকে ফেসবুক থেকে। আমার অ্যাকাউন্টে এত টাকা কোথায় যে ঢোকে এসে। অরুণদার এত টাকা ব্যাংকে ঢোকে, অরুণদার টাকা অরুণদা বুঝতেই পারে না। অরুণদা অ্যাকচুয়ালি ওটা তোমার ব্যাংকে ঢোকে না, তোমার পোদে ঢোকে, বুঝলে তো ব্যাপারটা? শুট করে তো তুমি বুঝতে পারো না কোন দিক থেকে ঢুকলো। এত যখন তোমার কাছে টাকা বাতেলাবাজ, এত যখন তোমার কাছে টাকা, তো পরোটার দোকানে গান বানাচ্ছ? তুমি পরোটা বেচতে ভালোবাসো, ওটা তোমার হবি, সেটা বুঝলাম, বাট পরোটার দোকান একটু ভালো করে বানাও। হ্যাঁ, একটা জায়গা কেনো যেখানে পরোটার দোকান বানাও, দোকানের নাম দাও অরুণদার পরোটা, অরুণদা বানাও। তোমার যখন এত টাকা বাতেলাবাজ, হ্যাঁ 200-300 টাকা ঢোকে তোমার অ্যাকাউন্টে, হ্যাঁ তুমি এরকম করে নাচো, চুপচুপ পুক পুক করে এরকম করে নাচো, তোমার অ্যাকাউন্টে এত টাকা থাকে তুমি জানোই না? তাই আম্বানি, তুমি আম্বানি। তুই একটা পাক্কা কান কিচ্ছি। নেট দুনিয়ার বেতাজ বাদশা ডিজে অরুণ, নেট দুনিয়ার বেতাজ বাদশা। তোমরা অরুণদার থেকে কিছু শেখো আর না শেখো, একটা জিনিস তোমরা শিখতে পারো। সব জিনিসের মধ্যে একটা ভালো সাইড আর খারাপ সাইড থাকে। আমাদের অরুণদার মধ্যে 99.99% খারাপ, হ্যাঁ 99.99% খারাপ। 1.1% ভালো জিনিস আছে, সেটা হচ্ছে বাতলিং। কি করে বড় বড় বাতেলা মারতে হয় সেটা শিখে নাও। ছেলেরা যারা আসো, মেয়ে পটাতে পারো না, বাতলিং শিখতে চাও, অরুণদা ফলো অরুণদা, একদম বাতলিং দেওয়া। আমার বাবার 10টা বাড়ি, বাবার 10টা গাড়ি, আমি একদম ফ্লাইটে করে উড়ি। দেখো ওরা বাতলিং দেখছো, বড় বড় বাতলিং, একদম নায়িকার সঙ্গে এরকম করে নাচে। আটা মাখো, আটা ময়দা, আটা। তো ভিডিওটা শেষ করবো, কারণ কি অরুণদাকে এত প্রায়োরিটি দিলে চলবে না ভাই। বেশি প্রায়োরিটি দিলে ওর পাগলামি আর বাতলিং বাজি আরো বেশি বাড়তে থাকবে। ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো, কোন জায়গাটা ভালো লাগলো, সেটা কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন জায়গাটা তোমাদের ভালো লাগছে। আর নেক্সট ভিডিও তোমরা কী নিয়ে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, যে এই টপিক আমরা নেক্সট ভিডিও চাই। আর ভিডিওটা যদি অনেক ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা সারাক্ষণ অরুণদা করতে থাকে, মানে অরুণদার ফ্যানদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। সুধীর ভাই, মুদির দোকান, সুধীর ভাই। মুদির দোকান।